বন্ধুরা এখানে চারিদিকে আমার পেছনেও ঠাকুর, এই পাশেও ঠাকুর, এই পাশেও ঠাকুর। তো এটা কতটা সুন্দর আর কতটা কিউট দেখতে হয়েছে। তোমাদের সামনে প্যান্ডেলটা তুলে ধরা চিড়িয়াঘর বানায়। आप लोग কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। তো এখানে হচ্ছে গণেশ পুজো খুবই ভালো হয়। তো তোমাদের সামনে আমি তুলে ধরবো এখন গণেশ পুজোর ভিডিওগুলো। পাশাপাশি কাকিনাড়া যে জায়গাটা, এখানে গণেশ পুজো খুবই ভালো হয় এবং খুবই সুন্দর হয়। তো তোমাদের সামনে আমি সবটা তুলে ধরবো। চলো, স্টেশনটা বা জায়গাটা পড়ে হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে। এখন আমরা হচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ওভারব্রিজের এই সাইডে যে তোমাদের দেখাচ্ছি, সাইডটা হচ্ছে পুজোটা একটু বেশি হয় আর ওই সাইডে একটু অল্প হয়। তো এই সাইডে অনেকগুলো পুজো হয়। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই যে ওভারব্রিজ দিয়ে এখন আমরা নেমে যাব, দিয়ে এখান থেকে প্যান্ডেলগুলো তাও দেখা যাচ্ছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, চলো বন্ধুরা। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। তো সামনে একটা প্যান্ডেল আসছে, তোমাদের সামনে তুলে ধরছি। চলো, কতটা সুন্দর লাগছে রাস্তার মধ্যে। তো পুরো রাস্তা ধরে লাইটিং এখানটা। তো সামনে চলো প্যান্ডেলটা তুলে ধরি এবং রাস্তার যে লাইটিং তোমাদের সামনে তুলে ধরছি। চলো, সামনে প্যান্ডেলটা পেয়ে গেছি আমরা। এই যে কত সুন্দরভাবে সব সাজানো দেখতে পাচ্ছ বাড়িগুলো এবং রাস্তাটা কত সুন্দরভাবে সাজানো। তো সামনে একটা প্যান্ডেল আমি দেখতে পেয়ে গেছি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করো, প্যান্ডেলটা খুবই ভালো হবে। তো চলো তোমাদের সামনে তুলে ধরি। দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা প্যান্ডেলের সামনে লেখা রয়েছে মানিক কিয়ার শিব মন্দির। এখানটা দেখতেই পাচ্ছ কতটা বড় আর কতটা সুন্দর লাগছে ছোটোর মধ্যে প্যান্ডেলটা এবং ঠাকুরটা। চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুরটা, ভেতরে দেখতেই পাচ্ছ। তো তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই ঠাকুরটাও। তো আরেকটা বাঁদিকে এগিয়ে এসে এখানে একটা প্যান্ডেল পেয়ে গেছি আমরা, ছোট এবং একটা খুবই বড়। তো এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। বাচ্চারা এখানে পুজোটা করেছে, এখানকার যারা ছোট ছোট ভাইরা আছে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা। ভাই তোরাই পুজো করছিস? তোরাই কবে তো প্যান্ডেল কি তোরাই করেছিস নাকি করে দিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা অলি গলির মধ্যে এখানে ঠাকুরে ভর্তি। তো কত ঠাকুর দেখতেই পাচ্ছ। তো সামনে আমার আবার একটা ঠাকুর চলে এসেছে আমাদের। তো এই প্যান্ডেলটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো তোমরা দেখতে থাকো। তো সামনে একটা প্যান্ডেল পেয়ে গেছি ঠাকুর, দেখতেই পাচ্ছ এখানেও একটা খুবই ভালো প্যান্ডেল এবং ঠাকুরটাও খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। তো এখানে পুরো লাইটিংয়ের কাজ করা হয়েছে এবং কাপড় দিয়ে কাজটা করা হয়েছে এখানে, আর এবং কিছু ঘাস যে দেখতেই পাচ্ছ। তো ঠাকুরটা তোমাদের দেখাই, চলো। পুরো ঘাসের কাজ করা হয়েছে এখানটা, যেগুলো ধানের যে দুব্ব আর কি। এই যে এখানকার ঠাকুরটা দেখতেই পাচ্ছ, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং এই যে ফর্মের কাজ করা হয়েছে কিছু, আর এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটা থেকে বেরোতে না বেরোতেই সামনে আরেকটা প্যান্ডেল আমি দেখতে পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ পুরো অলি গলিতে পুরো ভর্তি প্যান্ডেল এখানে। আগে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পাড়া ঠাকুর আমাদের চোখে পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো এই প্যান্ডেলটা, ছোটদের হয়তো করা। তো বন্ধুরা এই যে মানে সামনে আরেকটা ঠাকুর প্যান্ডেল আমরা পেয়ে গেছি। তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই রাস্তার মধ্যে আমরা আরেকটা প্যান্ডেল পেয়ে গেছি। তো পরেশপুর প্যান্ডেল এতটা সুন্দর লাগছে দেখতে এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে গণেশ ঠাকুরগুলো এবং প্যান্ডেলগুলো। তো খুবই সুন্দর লাগছে এখানে এসে এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটাই ভালো লাগছে। তো আমাদের সামনে একটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, চলো তোমাদের সামনে এটা আমি তুলে ধরছি। তো বন্ধুরা সামনে আরেকটা প্যান্ডেল পেয়ে গেছি। তো তোমাদের সামনে এটাও আমি তুলে ধরছি, চলো। কতটা সুন্দর লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে আমার। তো তোমরাও আশা করি আসবে এখানে, যাদের বাড়ি এখানে তারা কমেন্ট করবে যারা ভিডিওটা দেখছো। চলো ঠাকুরটা দেখানো যাচ্ছে। বন্ধুরা আমরা সামনে একটা নতুন প্যান্ডেল পেয়ে গেছি। তো তোমাদের এইটা প্যান্ডেলটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে, চলো দেখাই প্যান্ডেলটা এবং ঠাকুরটা কতটা সুন্দর করেছে, চলো। সামনে একটা
প্যান্ডেল আছে, খুবই সুন্দর এবং খুবই বড়। তো তোমাদের সামনে আমি সেটা তুলে ধরবো, তো দেখতে থাকো ভিডিওটা, আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরটা কতটা সুন্দর আর কতটা কিউট দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। সামনে একটা ঠাকুর দেখতে পেয়েছি, তো এই ঠাকুরটা তোমাদের সামনে তুলে ধরি এবং এক লাইনে একবারে ঠাকুর এখানে আছে, তো সেই ঠাকুরগুলো তোমাদের তোলার চেষ্টা করি তোমাদের সামনে। তো এই ঠাকুরটা দেখাই চলো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা এবং প্যান্ডেলটা, তো এই একটা ঠাকুর। তো এখানে লাইন বাই লাইন ঠাকুর আছে, যে কটা ঠাকুর আছে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো, তো চলো দেখানো যাক। দেখতে পাচ্ছ এই একটা ঠাকুর, এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। এই যে কত সুন্দরভাবে গণেশ ঠাকুরটা এবং যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ পুরো পরস্পর, ওই একটা ওই পরে একটা আছে। তো দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরটা কতটা সুন্দর লাগছে। পেছন দিকে আরেকটা ঠাকুর পড়ে গেল, তো তোমাদের সামনে এই ঠাকুরটা আমি তুলি, তো তোমাদের দেখাতে থাকি, চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে অনেক পুজো এবং খুব ধুম করে হয় এখানটা। তো সামনে চলো ঠাকুরগুলোকে আমি তুলে ধরছি। এই ঠাকুরটা দেখে বেরোতে না বেরোতে আরেকটা ঠাকুর চোখে পড়ে গেল, তো এটা তোমাদের সামনে তুলছি। এই যে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, তো তোমাদের দেখাই চলো সামনে কিরাম ঠাকুরটা, চলো। গলিতে এখানে ঠাকুরে ভর্তি এবং এই একটার মধ্যে মানে 5-6টা ঠাকুর দেখে ফেললাম আমরা একটা গলির মধ্যে এদিক ওদিক হয়ে। তো সামনে আরও ঠাকুর আছে, চলো ওইগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ছোটরা পুজো করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সামনে একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি, তো এখানে আমার হচ্ছে বড় পাড়া একটা ঠাকুর আছে, এখানে খুবই সুন্দর। তো তোমাদের সামনে এটাও আমি তুলে ধরছি, চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা। সামনে অনেকগুলো ঠাকুর চলে এসছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি সামনে যতগুলো ঠাকুর আছে। তো পরস্পর এই গলিতে অনেক অনেক ঠাকুর আছে, তো সামনে একটা ঠাকুর চলে এসছে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, আর এই যে কত চারিদিকে ঠাকুর, এই যে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি, এই যে চারিদিকে ঠাকুর। বন্ধুরা সামনে একটা প্যান্ডেল চলে এসছে, তো এইটারও ভিডিও তুলে ধরছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। সামনে আরও প্যান্ডেল আছে, তো তোমাদের তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ পুরো মানে লাইটে কত সুন্দরভাবে সাজানো পুরো এরিয়াটা, এই যে আলপনা এবং লাইটে ফুটে উঠেছে এখানটা, কাকিনাড়া যে জায়গাটা। পুরো ড্রয়িংয়ের কাজ হচ্ছে, এইখানটা হয়েছে পুরো আঁকা, যেটা ফুটিয়ে তুলেছে এখানে, এই যে আঁকার কাজ দেখতেই পাচ্ছি পুরোটা। এই হচ্ছে এখানটা ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঠাকুরটা। তো বন্ধুরা এখানে চারিদিকে আমার পেছনেও ঠাকুর, এই পাশেও ঠাকুর, এই পাশেও ঠাকুর। তো সামনে এইটাতে আমি যাচ্ছি, তো এটা তোমাদের সামনে তুলে ধরছি, চলো। সামনে দেখতে পাচ্ছি একটা মানে মন্দির টাইপের একটা কিছু করেছে এখানে, তো ওখানে তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করছি সামনে আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের, চলো সামনে। আর গাইস দেখতে পাচ্ছ সামনে আরেকটা ঠাকুর এবং তারপরেও আরেকটা ঠাকুর আছে, তো এটার মধ্যে চলো ঢুকা যাক। তো তোমাদের সামনে তুলে ধরা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ, কত সুন্দর সিনারিটা করেছে।
উপরে হেলিকপ্টার উঠছে, এরকম একটা সিনারি করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। একটা গাইস পুরো একটা মানে বড় প্যান্ডেল, যেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো এতক্ষণ তো দেখতে পেলে কতগুলো প্যান্ডেল তুলে ধরলাম, এবং সামনে আরেকটা খুব ভালো প্যান্ডেল এসে আছে, তো এটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখতে থাকো ভিডিওটা, তো স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে তোমরা। তো চলো দেখে, এখানে একটা গলি আছে, এই গলিতেও ঠাকুর দিয়ে এখানে যেখানে দেখতে পাচ্ছ সব মানে ভর্তি হয়ে আছে চারিদিকে। তো আমি যে কটা পারছি সে কটাই আমি তুলে ধরছি বড় বড় প্যান্ডেলগুলো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এইটা বড় একটা প্যান্ডেল আসছে, তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবং আমি আরেকটা প্যান্ডেলও যেটা ওই সাইডে আছে, তো ওইটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্টে এইটা তোমাদের সামনে তুলে ধরি, চলো দেখাই, আপনারা দেখুন। এটা বন্ধুরা সামনে যে প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে গামছা এবং মাদুর দিয়ে তৈরি করা হয়েছে, এবং কিছু ডালি দিয়ে তৈরি করা হয়েছে। তো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা, প্যান্ডেলের ভেতরে এখন আমি ঢুকবো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখানে ঝুড়ির কাজটা দেখতে পাচ্ছ, ঝুড়ি এবং মাঝুরের মধ্যে আঁকা এই যে ঝুড়ি। তো পুরোটা হচ্ছে ঝুড়ির কাজ, এবং এখানে আঁকা রয়েছে। বন্ধুরা আরেকটা বড় প্যান্ডেল পেয়ে গেছি, তো তোমাদের দেখাচ্ছি চলো। এখানে হচ্ছে মেলাও বসেছে এবং প্যান্ডেলও হচ্ছে বড় পাড়া, তো তোমাদের দেখাচ্ছি দুটোই। দেখতে পাচ্ছ এখানে মেলাও বসেছে, এবং এখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে লাইন দিতে হচ্ছে। তো বন্ধুরা এই যে আমার পেছনে, এটার ভেতরে আমরা ঢুকতে পারলাম না, কারণ এখন রাতের বেলা আর প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, আর সবাই যেহেতু পুজোর জন্য বেরিয়েছে ঠাকুর দেখতে, তো আমি এখানে প্যান্ডেলের ভিডিওটা আমি তুলে দিতে পারলাম না। তো আদার্স যে ভিডিওগুলো আছে বাইরে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, কাকিনাড়া গণেশ পুজো। তো আপনাদের পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে এইটুকুনি ছিল, আর আমি পুরো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এবার আমি যাবো বাড়ি, তো এইটুকুনি। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই।